হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, ভেন্ডির রোজ একঘেয়ে সবজি খেয়ে খেয়ে যদি তোমরা বোর হয়ে গেছো আর ভাবছো এটা দিয়ে আর নতুন কী আইটেম বানানো যেতে পারে, তাও আবার সম্পূর্ণরূপে নিরামিষ, তাহলে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, যেটা স্বাদে বর্ণে গন্ধে একেবারে নতুন একখানা পদ। আর এটা শুধু গরম গরম ভাতের সাথেই নয়, রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত জমে যাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কচি কচি দেখে বড় বড় সাইজের কয়েকটা ভেন্ডি। আমি এখানে বড় বড় সাইজের ভেন্ডিগুলো এই কারণেই নিয়েছি যাতে ভেন্ডির পেটের ভেতরে আমি ভরে ভরে স্টাফিং করতে পারি। এরপর ভেন্ডির মাথা আর লেজা বাদ দিয়ে ভেন্ডিটাকে ঠিক মাঝ বরাবর একটা লম্বা করে স্লিট করে নেব। ভেন্ডিটাকে স্লিট করে নেওয়ার পর এইভাবে ভেন্ডিটাকে প্রথমে একটুখানি খুলে নেব, যাতে এর ভেতর থেকে আমার বীজগুলো বের করতে সুবিধা হয়। এরপর একটা ছুরির সাহায্যে আমি ভেন্ডির ভেতর থেকে হালকা হালকা করে বীজগুলো বের করে নেব। আমি কিন্তু এখানে ছোট সাইজের পাতলা ছুরি ব্যবহার করেছি, যার ফলে ছুরির মুখটা একটু সরু হলে ভেতর থেকে ভেন্ডির বীজগুলো কিন্তু বের করতে সুবিধা হবে। তবে তোমরা চাইলে ছোট পাতলা চামচের সাহায্যেও কিন্তু এই বীজগুলোকে আস্তে আস্তে বের করে নিতে পারো। এইভাবে ভেন্ডির পেটের ভেতর থেকে সমস্ত বীজ আমি এখানে বের করে নিয়েছি। আমি আরেকটা ভেন্ডিও তোমাদের একইভাবে এটা করে দেখাই, যে এইভাবে ভেন্ডিটাকে ঠিক মাঝ বরাবর লম্বা করে একটা স্লিট করে নেব। তারপর ভেন্ডিটাকে হালকা করে খুলে নিয়ে পেটের ভেতর থেকে বীজগুলো আস্তে আস্তে বের করে পরিষ্কার করে নেব। ভেন্ডিগুলো দেখতে সরু সরু পাতলা হলেও এর পেটের ভেতরে কিন্তু অনেকটা করে স্টাফিং ভরা যাবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু বীজগুলো বের করে নিও, কেননা নইলে ভেন্ডির গায়ের অংশটা কাটা যেতে পারে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আর একটাও বীজ কিন্তু ভেতরে নেই। এইভাবে আমি সমস্ত ভেন্ডির পেটের ভেতর থেকে সমস্ত সিডসগুলো বের করে নিয়েছিলাম। এরপর স্টাফিং বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা বেসন। আমি এখানে প্রায় বড় চামচের 4 চামচ মতো বেসন নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কালো জিরে, একটুখানি ভাজা মশলা, এখানে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, একটুখানি চাট মশলা, একটুখানি লঙ্কার আচার, আন্দাজ মতো নুন, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর বেশ খানিকটা ধনে পাতা কুচি। এগুলোকে দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করে নেব। তবে তোমরা চাইলে এখানে লঙ্কার আচারের বদলে যে কোনো রকমেরই আচার ব্যবহার করতে পারো। তবে এই মিক্সারটাতে কিন্তু আমরা কোনো রকম জল এখানে অ্যাড করব না। জল অ্যাড করলে মিক্সারটা মানে বেসনটা কিন্তু এখানে দলা পেকে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের স্টাফিংয়ে যেরকম অসুবিধা হবে, তেমনি খেতেও কিন্তু ভালো লাগবে না। মিক্সারটাকে এইভাবে ঝুরঝুরে করেই আমাদের কিন্তু মিক্স করে রাখতে হবে। তারপর এটাকে আমরা ভেন্ডির ভেতরে আস্তে আস্তে স্টাফিং করে দেব। চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে ভেন্ডির ভেতরে স্টাফিং করব, আর অন্য হাতের বুড়া আঙুলের সাহায্যে সেটাকে অল্প অল্প করে প্রেস করতে থাকবো। তার ফলে ভেতরে স্টাফিংটা যেরকম সুন্দরভাবে বসে যাবে, আর স্টাফিংটা বেরিয়ে আসারও কিন্তু কোনো চান্স থাকবে না। স্টাফিংটা ভর্তি হয়ে গেলে আঙুলের সাহায্যে ভালো করে প্রেস করে ভেন্ডির মুখটা এইভাবে ভালো করে একটু চিপে বন্ধ করে দেব। তার ফলে স্টাফিংটা কিন্তু আর কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। একইভাবে আমি আরও একটা ভেন্ডির মধ্যে তোমাদেরকে স্টাফিং করে দেখিয়ে দিই। ভেন্ডি পাতলা সরু হলেও কিন্তু যখন এর পেটের ভেতর থেকে সমস্ত বীজ বেরিয়ে যাবে, তখন এর ভেতরে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই কিন্তু স্টাফিং করা যাবে। আমাদের ঠিক যতটা পরিমাণ দরকার ততটাই কিন্তু আমরা এখানে স্টাফিং করতে পারবো। আর এই ভেন্ডিগুলো ভাজাও কিন্তু বেশ সুবিধাজনক, কোনোভাবেই কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না। ভালো করে স্টাফ করে দেওয়ার পর মুখটাকে কিন্তু এইভাবে ভালো করে চিপে বন্ধ করে দিতে হবে। সমস্ত ভেন্ডি আমি এখানে কিন্তু ভালোভাবে স্টাফিং করে নিয়েছি। এরপর পালা ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার। এই রান্নাতে কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেল ব্যবহার করব। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম ফোড়নও ব্যবহার হবে না। তেলটা একটু ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দেবো স্টাফ করে রাখা ভেন্ডিগুলো। এখানে কিন্তু আমরা ভেন্ডির গায়ে কোনো রকম নুন হলুদ এখনো এই অবস্থায় মাখাবো না।
এরপর এগুলোকে হালকা একটুখানি নাড়াচাড়া করে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে একটুখানি রেখে দেবো, যাতে ভেন্ডির একটা পিঠ একটু ভাজা ভাজা হয়ে যায়। অন্যদিকে আমরা ততক্ষণ বানিয়ে নেব গ্রেভির জন্য মিক্সচার। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই, প্রায় বড় চামচে 3 চামচ মতো। দইটাকে প্রথমে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। এরপর এই ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিয়েছিলাম আমার একটুখানি মিক্সচার বেঁচে গেছিলো তার মধ্যে। তবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তোমরা কিন্তু গ্রেভির মশলাটা শুধু টক দইই বানাতে পারো। আমার এখানে যেহেতু বেঁচে গেছিলো, যাতে মশলাটা নষ্ট না হয় তাই আমি তার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু মশলা, দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি আর আন্দাজ মতো নুন। সমস্তটাকে দিয়ে এখানে খুব ভালো করে মিক্স করে নেব। আমি আবারও তোমাদের বলছি, গ্রেভির মশলাটা কিন্তু এখানে পুরোপুরি টক দইয়ে তোমরা বানিও। আমার যেহেতু এখানে একটু স্টাফিংয়ের মশলা বেঁচে গেছিলো, সেটাকে নষ্ট করব না বলে আমি জাস্ট এটার সঙ্গে মিক্স করে দিয়েছিলাম। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি অ্যাড করে দিয়েছিলাম বেশ খানিকটা জল। আমি দইয়ের বাটিটা ধুয়ে প্রায় 1 বাটি মতো জল এখানে অ্যাড করে দিয়েছিলাম। জলটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে আমার মনে হয়েছিল যেহেতু এতে বেসন আছে তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই আমি আরও একটুখানি জল এখানে অ্যাড করে দিয়েছিলাম। আমি এর মধ্যে প্রায় গ্রেভি বানানোর জন্য যা যা মশলা দরকার সব কিছুই কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। পরে কিন্তু আমাদের আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এই মশলার মিক্সচারটা বানিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে প্রায় 2 থেকে 3 মিনিট পর আমাদের ভেন্ডিগুলো মোটামুটি একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা খুন্তির সাহায্যে হালকা হাতে এগুলোকে অন্য পিঠেও উল্টে দেব, যাতে অন্য একটা দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। তবে আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নইলে ভেন্ডিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এইভাবে চাপা দিয়ে দিয়ে 2-3 মিনিট করে রাখার ফলে ভেন্ডিগুলো যেরকম আস্তে আস্তে ভাজা হতে থাকবে, ঠিক তেমনই এর ভেতরে স্টাফিংটাও কিন্তু আস্তে আস্তে কুকড হতে থাকবে। আরও 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমি ভেন্ডিগুলোকে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এইভাবে ঢাকনা খোলা অবস্থায় আরও 3 মিনিট মতো আমি আরেকটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, যতক্ষণ না অবধি ভেন্ডির কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয় আর ভেন্ডিগুলো একটুখানি মচমচে হয়ে আসে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভেন্ডির কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসছে আর ভেন্ডিগুলো কিন্তু বেশ মচমচে হয়ে এসছে। আর কোনো ভেন্ডির ভেতর থেকে স্টাফিং কিন্তু একটুও বেরিয়ে যায়নি। ভেন্ডিগুলো এই অবস্থাতেও খেতে কিন্তু দারুণ লাগে। যদি তোমরা গ্রেভি বানাতে না চাও, তাহলে অ্যাজ এ স্টার্টার আইটেম হিসেবে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। ওটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে আরও সামান্য একটুখানি জল আমি এখানে দিয়ে দিয়েছিলাম, যেহেতু এতে বেসন আছে তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বলে। তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো কনসিস্টেন্সি হিসাবে এখানে জলের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারো। এরপর দিয়ে ভালো করে মিক্স করে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে কুকড হতে দেব, যাতে বেসনটা আমাদের এখানে ভালোভাবে কুকড হয়ে যায়। মোটামুটি 7-8 মিনিট পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর গ্রেভির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্রেভিটা এখানে আমাদের পারফেক্টলি প্রায় 7-8 মিনিট কুকড হয়ে গেছে। এরপর সবার শেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটুখানি ক্রাশ করা কসুরি মেথি। কসুরি মেথিটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমি এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের স্টাফড দই ভেন্ডি। আর তোমরা যদি এটাকে নিরামিষভাবে নয় আমিষভাবে বানাতে চাও, তাহলে বেসনের যে স্টাফিংটা ছিল তার মধ্যে চাইলে তোমরা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো। তবে অবশ্যই পেঁয়াজটা যেন খুব ফাইনলি চপড হয়। আর এই রান্নাটা শুধু গরম গরম ভাতের সাথে নয়, পরোটা আর রুটির সাথেও কিন্তু দুর্দান্ত জমে যায়। অসাধারণ এর টেস্ট, আর দেখতেও কিন্তু তেমনই সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।